ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু কোটায় ভর্তি হচ্ছে। বেশি দিন হয়নি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি। আমিও নানাভাবে বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত আছি এবং কোটার পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শেষ হলেও যারা কোটায় এসছে তাদের প্রসেসিং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তেও চলমান সামাজিক বিজ্ঞান অনুষদে। সেহেতু এটা হচ্ছে যে এই প্রেশারটা তো অবশ্যই আছে। করোনার সময় আমরা একটা বলবো যে উচ্চতর যে শিক্ষার যে কার্যক্রম সেখানে আমরা একটা বিপর্যয়ের শিকার হয়েছিলাম। সেটাও কিন্তু আমরা বেশি বেশি করে ক্লাস নিয়ে সপ্তাহে বন্ধ কমিয়ে দিয়ে অনলাইন অফলাইন হাইব্রিড যে পদ্ধতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স যেহেতু আপনি টানলেন সেখানে কিন্তু 60-40 এরকম আছে। সেটা আমাদের একদম একাডেমিক কাউন্সিল কর্তৃক পাশকৃত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেরকমই একটা পদ্ধতি আছে যে আমরা অনলাইন এবং অফলাইন প্রয়োজনে সেটা করতে পারি এবং সেটা আমরা বিশেষ করে এই দাবদাহটাকে আমরা সামনে রেখে সেই হিসাবে চলছিলাম। কিন্তু আগামী রোববার থেকে আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছি সকাল 8টা থেকে 2টা। তো এটা লক্ষ্যটাই হচ্ছে যে আমরা চাই না যে কোনো সেশন জট হোক, অর্থাৎ সেমিস্টার ফাইনাল মিড টার্ম এবং অ্যাসাইনমেন্ট এগুলো টাইম মতো হয়ে যায় এবং সেই লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাজ করবে। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যখন আমরা চলে আসছি সেখানে 24টি বিশ্ববিদ্যালয় আছে, এতে সবারই আমাদের মাথা ব্যথা আছে। এটা নিয়ে এই পদ্ধতিতে আমরা আসলে কিভাবে এই উত্তরণটা ঘটাতে পারি। তবে আমি মনে করি যে আমার গণমাধ্যমের ভাই বোনেরাও এই গুচ্ছ পদ্ধতির যে সীমাবদ্ধতাগুলো আছে কনস্ট্রাকটিভলি তারা তুলে ধরবেন এবং আসলে এটা কতটুকু শিক্ষকদের বা শিক্ষার্থীদের বিশেষ করেও শিক্ষার্থী অভিভাবকদের তাদের যে অভিযোগগুলো ছিল সেটা কতটুকু লাঘব করতে পারছি আমরা সেটা দেখতে হবে। চারটা গুচ্ছ মানে ও হ্যাঁ 4বার। এ বিষয়ে আসলে আমার কোনো মন্তব্য নেই। আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি নভেম্বর মাসের শেষে একদম। সে তো আমাকে দেখতে হবে, বুঝতে হবে পর্যবেক্ষণ করে এবং আমাদের শিক্ষকরা কী চান, আমাদের শিক্ষার্থীরাও কী চান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার রাজধানীর বুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা আমি বলবো না যে তারা ফেল করে, অর্থাৎ সিট সংখ্যাটা মাথায় রেখে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা নির্বাচন করি মেরিট বেসিসে। সে তো এটাও বলা উচিত না যে এত % পাস করেছে তার মানে বাকিরা ফেল। এটা সাইকোলজিক্যালি আমি মনে করি শিক্ষার্থীদের উপর একটা নেতিবাচক প্রভাব দেয়। সে বি ইউনিটে আমাদের সিট সংখ্যাই হচ্ছে মাত্র 1270টি। এর বেশি আমরা বৃদ্ধি করতে পারছি না, কারণ আমরা স্বল্প পরিসরে এবং সিট সংখ্যা বৃদ্ধি করতে হলে আবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পারমিশন নিতে হয়, শিক্ষা মন্ত্রণালয় ইত্যাদি। তো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার থাকবে কি থাকবে না সেই প্রেফারেন্সটা সেটা অবশ্যই আমার শিক্ষক যারা আছেন, অভিজ্ঞ শিক্ষক, এখানে একাডেমিক কাউন্সিল আছেন, সিন্ডিকেট আছেন, সেখান থেকে তাদের মতামত আসবে।